কিছুদিন পরেই আপনার মনে হবে যে মনে হয় কিছু ডিলে হচ্ছে, কাজকর্ম একটু ধীর গতিতে চলছে। হ্যাঁ, এরকমটা মনে হবে কয়েকদিন পরেতে। আপনি আশা করি ঠিকঠাকই ধরেছেন, কারণ আপনি অলরেডি হয়তো বেশ কিছু ভিডিও দেখে নিয়েছেন। তো এতগুলো ভিডিও দেখে নেওয়ার পরেতেও আপনার মনের মধ্যে হয়তো অনেক কনফিউশন তৈরি হয়েছে, অনেক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, অনেক ভয় ভীতিও তৈরি হতে পারে। তো এই ভিডিওটা দেখুন, একদম পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আলটিমেটলি শনি বক্রি হতে চলেছে, এবং আপনি অলরেডি খবরটা পেয়ে গেছেন, সেটা প্রথমেই বললাম। তো বেশ কিছু কাজকর্ম দেরিতে চলবে। শনির যে বক্রি হওয়ার যে জায়গাটা, এটা যদি আপনাকে একটু বলে দিই যে কি হতে চলেছে বা আলটিমেটলি কি হবে। দেখুন, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে স্যাটার্ন বা শনি বক্রি হচ্ছে জুলাইয়ের 27 তারিখে কলকাতার সময় অনুসারে রাত্রি 1:25 AM-এ, বা রাত্রি 1:25-এ আর কি। তো এই সময়টাতে বকরি হচ্ছে, এবং বকরি থাকবে কতদিন না, ডিসেম্বরের 11 2026 পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত। তো একেবারে ডিসেম্বরের মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু শনি বকরি থাকবে। তো এই যে সময়টা একটা লং সময় বলতে পারেন, জুলাই আমি যদি বাদই দিই, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ডিসেম্বরে যদি পুরোটা নয়, তো প্রায় 4 মাসের উপর কিন্তু শনি বকরি থাকবে। তো এই 4 মাসে আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতিটা একটু থমকে যাবে, কিংবা অগ্রগতি ঘটলেও সেটা একটু ধীরে চলবে। তো এই জায়গাতে শনি আপনাকে কিছু বলতে চাইছে, অর্থাৎ প্ল্যানেট আপনাকে যে সিগন্যালগুলো দিচ্ছে সেই সিগন্যালগুলো মেনে চললেই কিন্তু আখেরে আপনার জীবনটা ঠিকঠাক হয়ে যাবে। আর কিচ্ছু করার দরকার পড়বে না, হাতে এককাঁড়ি আংটি পরে বসে থাকার কোনো দরকার নেই। তো কয়েকটা জায়গা একটু মেনটেন করুন, তাহলেই চলবে। ধনু রাশি এবং ধনু লগ্নের মানুষদের জীবনে কি ঘটনা ঘটবে, দেখুন ধনু রাশি এবং ধনু লগ্নের মানুষদের জন্য যদি তাকাই, প্রথমেই আসছে যেটা 4 নম্বর ঘর। 4 নম্বর ঘরেতে এই মুহূর্তে শনিদেব রয়েছেন, এবং শনিদেব দেব ওই জায়গাতেই বক্রি হবে। অর্থাৎ যারা গাড়ি কিনতে চাইছিলেন বা বাড়ি কিনতে চাইছিলেন, তাদের গাড়ি কেনা বাড়ি কেনার দিক থেকে একটু স্লো রেজাল্ট পাবেন। বা যারা গাড়ি কিনতে চাচ্ছেন এবং একদম শেষ সীমানায় পৌঁছে গেছেন, হয়তো 27 তারিখের পরে আপনি ভাবছেন যে না এবারে কিনে নিতে হবে, শনিদেব বলছেন একটু রিভাইজ করে নিতে, একটু ভাবনা চিন্তা করে নিন। যদি 27 তারিখের আগে কিনে নেন তো ঠিক আছে, 27 তারিখের পরে কিনতে গেলেই কিন্তু একটু ডিলে হবে, এবং এই জায়গাতে শনিদেব বলছেন আপনাকে যে একটু রিভাইজ করে নিতে, একটু কাগজপত্রগুলো সঠিক রয়েছে কিনা সেই জায়গাগুলো সঠিকভাবে দেখে নিতে। যারা বাড়ি বিক্রি করতে চাচ্ছেন কিংবা গাড়ি বিক্রি করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও তাই। একটু বিক্রি করতে গিয়ে স্লো রেজাল্ট পাবেন, আপনি দ্রুততার সঙ্গে ক্লায়েন্ট পাবেন না, দ্রুততার সঙ্গে বিক্রি হয়ে যাবে এমনটা কিন্তু হবে না, অর্থাৎ একটু দেরি হবে। মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো ঠিকঠাক থাকবে, তবে মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনার একটু উদ্বেগ বাড়তে পারে, কারণ 4 নম্বর ঘর থেকে আমরা একদম মায়ের জায়গাগুলোই দেখে থাকি। মায়ের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ বাড়তে পারে। পড়াশোনার জায়গাতে যদি বলি, পড়াশোনাতে মন বসবে না, একটু বিচ্ছিন্নতা মনোভাব কাজ করবে, পড়াতে মন বসাতে পারবেন না। এই জায়গাগুলো কিন্তু কাজ করবে, কিন্তু তার মধ্যেও আপনাকে পড়াশোনা কন্টিনিউ করতে হবে। প্রয়োজনে এই সময়টাতে আপনাকে পুরাতন যে সমস্ত পড়াশোনা রয়েছে সেইগুলোকে একটু রিভাইজ করার সময় রয়েছে, তাই একটু রিভাইজ করে নিতে হবে নতুন করে। তো 4 নম্বর ঘর অনুযায়ী আপাতত আর কিছু নেই, কিন্তু শনিদেবের দৃষ্টি রয়েছে অনেকগুলো। তো দৃষ্টিগুলোর দিকে যদি তাকায়, শনিদেবের যে 3 নম্বর দৃষ্টিটা, সেটা পড়ছে আপনার 6 নম্বর ঘরে। অর্থাৎ শনিদেব কিন্তু এইখানেও আপনাকে বলছেন, ধার দেনার দিক থেকে আপনাকে একটু রিভাইজ করে নিতে বলছেন। কর্মের জায়গাতে যে পরিশ্রম, সেই পরিশ্রমের জায়গাটা একটু রিভাইজ করে নিতে বলছেন। এই জায়গাগুলোতে একটু স্লো রেজাল্ট পাবেন। তার সঙ্গে এই জায়গাতে আরও অনেক কিছু কাজ করছে বা ভালো জায়গায় কাজ করছে, সেটা কীরকম, 6 নম্বর ঘর থেকে আমরা শত্রুতা দেখে থাকি, অর্থাৎ শত্রুদের দিক থেকেও কিন্তু আপনি একটু তুলনামূলকভাবে বেটার রেজাল্ট পাবেন। বেটার রেজাল্ট মিনস শত্রুটা এই মুহূর্তে আপনার পিছনে লাগবে না, শত্রুতা একটু থেকে একটু দূরে থাকতে পারবেন এই সময়টার জন্য, সেটা ইন্ডিকেশন রয়েছে। তার সঙ্গে প্রতিযোগিতার দিক থেকে যদি দেখি, প্রতিযোগিতায় কিন্তু আপনি এই সময়টাতে একটু পিছিয়ে যাবেন, আপনি প্রতিযোগিতায় সেভাবে সাফল্য লাভ করতে পারবেন না। অর্থাৎ ভালো কিছু দিক যেমন রয়েছে, খারাপও কিছু দিক রয়েছে। যারা ধার দেনায় জড়িয়ে পড়ার জন্য এগিয়ে যাচ্ছেন, তাদের কিন্তু শনিদেব এই মুহূর্তে বাধা দেবেন। 27 তারিখের পরে যদি হয়তো শনিদেব বলবেন একটু দেখে শুনে কাজকর্ম করতে, কারণ 6 নম্বর ঘরে শনিদেবের 3 নম্বর দৃষ্টিটা রয়েছে। এবার দেখুন, শনিদেবের 10 নম্বর দৃষ্টিটার দিকে যদি তাকায়, সেই 10 নম্বর দৃষ্টিটা আপনার উপরেই পড়ে রয়েছে। আপনার উপরে পড়ে রয়েছে মানে এটা যে আপনার কর্মের জায়গাগুলোতে, বিশেষ করে কর্মের জায়গাগুলোকে আপনাকে একটু রিভাইজ করে নিতে বলছেন।
এবং আপনার মধ্যে সততা বজায় রাখতে বলছেন শনিদেব। তো সেই সততা বজায় রেখে আপনাকে কিন্তু কাজকর্মগুলো করতে হবে। পাশাপাশি আমরা যদি শনিদেবের 7 নম্বর দৃষ্টিটার দিকে একটু হালকা তাকিয়ে নিই, সেই জায়গাতেই দাঁড়িয়ে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে পড়ছে আপনার 10 নম্বর ঘর। অর্থাৎ এখানেও শনিদেব কিন্তু 10 নম্বর ঘরেতে বা 10 নম্বর ঘর রিলেটেড, অর্থাৎ আপনার কর্মের জায়গাতে বা আপনার কাজের জায়গাতে, সেই জায়গাতেও কিন্তু আপনি তুলনামূলকভাবে একটু স্লো রেজাল্ট পাবেন। এই জায়গাতে আপনাকে শনিদেব একটু বলছেন পাঞ্চুয়াল হতে। কর্মের জায়গাতে যে আপনার উন্নতির যে জায়গাগুলো ছিল, বা পদোন্নতি হোক, বেতন বৃদ্ধি হোক, সেই জায়গাতে আপনি তুলনামূলকভাবে একটু স্লো রেজাল্ট পাবেন। কিংবা যদি এই শনিদেবের বক্রির পিরিয়ডে কোনো কিছু ঘটে থাকে, সেটা কিন্তু আপনার ততটা আশা অনুরূপ হবে না, সেটাই কিন্তু ইন্ডিকেশন রয়েছে।